অর্থ পাচারের শীর্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার, জানালো প্রেস উইং। টাকা ফিরিয়ে আনতে দ্রুত পাস হতে যাচ্ছে আইন। কোম্পানি এবং ইন্ডিভিজুয়ালস, তার মধ্যে প্রথমেই আছেন শেখ হাসিনা এবং তার ফ্যামিলি। ক্ষমতা খাটিয়ে পূর্বাচলে প্লট নেয় শেখ হাসিনা, রেহানা, জয়, পুতুলদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের। তদন্ত চলছে ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির। চোখের পাতা নাড়িয়ে চিকিৎসকদের আশা দেখাচ্ছে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি। প্রধান অভিযুক্ত হিটু ৭ দিনের রিমান্ডে। জেলায় জেলায় আজও বিক্ষোভ সমাবেশ। বনানীতে সৃষ্ট তীব্র যানজটে নাকাল নগরবাসী। গার্মেন্ট কর্মী নিহতের জেরে সহকর্মীদের অবরোধ। প্রশাসনের আশ্বাসে ৭ ঘন্টা পর প্রত্যাহার। শুনলাম এখানে নাকি অ্যাক্সিডেন্ট করছে, যেই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে ওই গাড়ির কোনো পাত্তা নাই। আমাদের এই যে ভোগান্তি। রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐক্যমত্যে পৌঁছাবে তত তাড়াতাড়ি জাতীয় সনদ, বললেন ডক্টর আলী রিয়াজ। অধ্যাদেশের মাধ্যমেই সম্ভব সংবিধান সংশোধন। গণপরিষদের দায়িত্ব পালন করবে এবং পরবর্তী সময়ে তারা জাতীয় সংসদ হিসেবে কাজ করবে, আবার একই সঙ্গে পাশাপাশিও করতে পারবে। এটা সম্ভব যদি ঐক্যমত্য হয়। নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের তাগিদ। জুলাই গণ অভ্যুত্থানকে একটি সাংবিধানিক স্বীকৃতি দিয়ে একটি নতুন একটি সংবিধান এই জাতিকে আমরা উপহার দিয়ে যাব ইনশাআল্লাহ। সিরিয়ায় বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে হত্যা করা হচ্ছে আসাদপন্থীদের। নিহতের সংখ্যা ১৩০০ ছাড়ালো। বিদ্রোহীদের ছাড় নয়, হুঁশিয়ারি প্রেসিডেন্টের।